নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে ইউনিভার্স আপনাদের জন্য এমন একটা বার্তা নিয়ে এসেছে যা শুধু একটা ঐশ্বরিক বার্তাই নয়, এটা একটা কর্মফল, ন্যায় এবং একটা গভীর শিক্ষা। যদি এই মুহূর্তে এই বার্তাটি আপনার সামনে আসে তাহলে জানবেন এটা কাকতালীয় নয়। আজকের এই রিডিংটি হয়তো এমন একজন সরল, নীরব ও সৎ মানুষের কথা বলছে যার সঙ্গে প্রতিনিয়ত অন্যায় করা হয়েছে। ইউনিভার্স সেটা দেখেছে। আজ এখানে এনার্জিতে সবথেকে বেশি অনুভূত হচ্ছে ন্যায় বিচার, কর্মফল আর সত্যের প্রত্যাবর্তন। অনেক সময় একজন সরল মানুষ প্রতিবাদ করে না, তিনি চুপচাপ সব কিছু সহ্য করেন। বাইরে থেকে মনে হয় তিনি দুর্বল, কিন্তু ইউনিভার্স নীরব মানুষের কান্নাও শোনে। যখন কাউকে বিনা কারণে অপমান করা হয়, তার বিশ্বাস ভেঙে দেওয়া হয় বা তার ভালোবাসার প্রতিদান অন্যায় দিয়ে দেওয়া হয়, তখন সেই ঘটনার হিসাব শুধু মানুষের নয়, কর্মফলের কাছেও থেকে যায়। এই এনার্জি এটাই ইঙ্গিত করছে যে যিনি অন্যায় করেছেন তিনি হয়তো প্রথমে নিজেকে বিজয়ী মনে করেছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে তিনি উপলব্ধি করেছেন কিছু হারিয়ে গেছে যা অর্থ, ক্ষমতা বা অহংকার দিয়ে ফিরে পাওয়া যাবে না। ইউনিভার্সের শক্তি বলছে, সত্যকে যতই চাপা দেয়া হোক, একদিন তা নিজের আলোয় প্রকাশ পায়। আর যারা আপনার মূল্য বোঝেনি, আগামী দিনে তারাই আপনার পরিবর্তন, আপনার উন্নতি এবং আপনার সম্মান দেখে অবাক হতে পারে। আর যদি আপনি সেই সরল মানুষটি হয়ে থাকেন, তাহলে এই বার্তাটি আপনার জন্য আশা নিয়ে এসেছে। আপনার নীরবতা দুর্বলতা ছিল না, সেটা ছিল ধৈর্যের পরীক্ষা। আপনি যে কষ্টের ভেতর দিয়ে গেছেন তা আপনাকে ভেঙে দেওয়ার জন্য নয়, আরও শক্তিশালী করে তোলার জন্য। আজকের এই এনার্জি আরও বলছে, অনেক সম্পর্ক ধীরে ধীরে হয়তো প্রকাশ পাবে যারা এতদিন মুখোশের আড়ালে লুকিয়েছিল। ভালো মানুষের মুখোশ পরে অনেক মুখোশ খুলবে, অনেক আত্মীয় স্বজনের লুকোনো উদ্দেশ্য সামনে আসবে। যারা মিথ্যার ওপর নিজেদের অবস্থান তৈরি করেছিল, তারা সেই অবস্থান ধরে রাখতে কঠিন সময়ের মুখোমুখি হতে পারে। তবে এই এনার্জি প্রতিশোধের কথা বলে না, এটি মনে করিয়ে দেয় ইউনিভার্সের ন্যায় বিচার নিজের সময়ে কাজ করে। তাই নিজের পথ, নিজের সততা এবং নিজের উন্নতির দিকে মন দিন। আপনার আলোই হবে আপনার সবচেয়ে বড় উত্তর। মনে রাখবেন, একজন সরল মানুষের চোখের জল কখনো তুচ্ছ নয়। বিশ্বাস করা হয় সেই কষ্টের সাক্ষী থাকে সময়, কর্ম এবং ইউনিভার্স। আর যখন সময় উত্তর দেয়, তখন সেই উত্তর অনেক দূর পর্যন্ত কিন্তু প্রতিধ্বনিত হয়। হ্যাঁ, ইউনিভার্স আজ এমন একটা শক্তিশালী বার্তা আপনার সামনে নিয়ে এসছে যা হয়তো সবার জন্য নয়। এই রিডিং তাদের জন্য যারা কোনো এক সময় বিনা কারণে হয়তো খুব কষ্ট পেয়েছেন, অবহেলা সহ্য করেছেন বা নিজের সততার মূল্য দিতে গিয়ে অন্যায়ের শিকার হয়েছেন। এটি আধ্যাত্মিক বা অনুপ্রেরণামূলক একটা জেনারেল রিডিং, তাই যেইটুকুনি আপনার সঙ্গে মিলবে গ্রহণ করবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। এখানে আজকের এনার্জি বলছে যে হ্যাঁ, দীর্ঘদিন ধরে একটা সত্য ধীরে ধীরে প্রকাশের দিকে এগোচ্ছে। অনেকেই ভেবেছিল সময়ের সঙ্গে সঙ্গে সব ভুলে যাবে, তবে মানুষ আর কিছু মনে রাখবে না, কিন্তু কিছু কাজ এমন হয় যার ছাপ শুধু মানুষের মনে নয়, সম্পর্কের ভিতেও থেকে যায়। এখানে একজন অত্যন্ত সরল, দয়ালু এবং নীরব মানুষের শক্তি দেখা যাচ্ছে। তিনি নিজের অধিকারের জন্য খুব বেশি লড়াই করেনি। অনেক অপমান, ভুল বোঝাবুঝি এবং অবহেলা সহ্য করেও নিজের চরিত্র বদলায়নি। অনেকেই সেই নীরবতাকে দুর্বলতা ভেবেছিল, কিন্তু আজকের বার্তা বলছে নীরবতা সবসময় পরাজয়ের চিহ্ন নয়, অনেক সময় সবচেয়ে বড় আত্মসংযম। এই রিডিং এই ইঙ্গিত করছে যারা সেই মানুষটির সঙ্গে অন্যায় করেছিল তাদের জীবনেও এমন কিছু অভিজ্ঞতা আসতে পারে যা তাদের নিজের কাজের দিকে ফিরে তাকাতে বাধ্য করবে। এটা কোনো শাস্তির ঘোষণা নয়, বরং কর্মফল আর সম্পর্কের একটা আধ্যাত্মিক ধারণা যে আমাদের কাজে প্রভাব অনেক সময় পরে ফিরে আসে। আপনি হয়তো লক্ষ্য করেছেন কিছু মানুষ আপনার জীবন থেকে দূরে চলে যাওয়ার পরও আপনার কথা ভুলতে পারেনি, কারণ সম্পর্ক শেষ হয়ে গেলেও অসমাপ্ত অনুভূতি, অনুশোচনা বা প্রশ্ন অনেকের মনেই থেকে যায়। আজকের এনার্জি সেই দিকেই ইঙ্গিত করছে। ইউনিভার্স বলছে আপনার সমান কখনো অন্যের স্বীকৃতির উপরে নির্ভর করেনি, আপনার সম্মান আপনি নিজে অর্জন করেছেন। যারা একদিন আপনাকে তুচ্ছ করেছে তারা হয়তো ভবিষ্যতে আপনার স্থিরতা, আত্মবিশ্বাস এবং অগ্রগতি দেখে নতুনভাবে ভাবতে শুরু করবে। এবং এই রিডিং কোনো নির্দিষ্ট ভবিষ্যৎ নিশ্চিত করে না, এটা বর্তমান এনার্জির একটা আধ্যাত্মিক ব্যাখ্যা।
আরও একটা বিষয় স্পষ্ট এখানে, আপনার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হওয়ার সম্ভাবনা চলছে। এই এনার্জি এখানে তুলে ধরছে। পুরনো ক্ষতকে আঁকড়ে ধরে থাকলে তাকে নতুন সুযোগ কখনোই আকর্ষণ করতে পারে না। তাই নিজেকে উন্নতি, আত্মসম্মান এবং মানসিক শান্তিতে গুরুত্ব দিন। এখন সবচেয়ে বড় কাজ হলো নতুন কিছুকে আকর্ষণ করা। অনেক সময় মানুষ মনে করে অন্যায় করে এগিয়ে যাওয়াই সাফল্য, কিন্তু সত্যিকারের সাফল্য তখনই অর্থবহ হয় যখন তা সততা, সম্মান আর মানবিকতার উপর দাঁড়িয়ে থাকে। এই বার্তা সেই মূল্যবোধকেই মনে করিয়ে দিচ্ছে। আজকের এই বার্তার মূল শিক্ষা হলো, কাউকে ছোট করে নিজেকে বড় করা যায় না। একজন সরল মানুষের বিশ্বাস ভাঙা খুব সহজ হতে পারে, কিন্তু সেই ভাঙনের প্রভাব অনেক দূর পর্যন্ত পৌঁছতে পারে। তাই জীবনের প্রত্যেকটি সম্পর্ককে সম্মান, সহমর্মিতা এবং সততাকে গুরুত্ব দেওয়া জরুরি। যদি আপনি অন্যায়ের শিকার হয়ে থাকেন, তবে নিজের আলো নিভিয়ে দেবেন না। আপনার শক্তি, আপনার ধৈর্য, আপনার নীরবতা, আপনার সততাই আপনার সবচেয়ে বড় পরিচয়। অতীতের কষ্টকে ভবিষ্যতের পরিচয় হতে দেবেন না। মনে রাখবেন, সত্যকে হয়তো কিছু সময়ের জন্য আড়াল করা যায়, কিন্তু চিরদিনের জন্য নয়। নিজের হৃদয়কে পরিষ্কার রাখুন, নিজের পথকে সৎ রাখুন, আর বিশ্বাস রাখুন, সময়ের সঙ্গে সঙ্গে সত্য নিজের আলোয় প্রকাশিত হবে। ইউনিভার্স আপনাকে শক্তি, প্রজ্ঞা এবং শান্তির পথে এগিয়ে নিয়ে যাক। আজকের এই বার্তা অত্যন্ত ভারী আর গভীর এবং চিন্তার। এই রিডিং যেন এমন একটা গল্পের কথা বলছে, যেখানে একজন মানুষ নিজের ভালোবাসা, বিশ্বাস, সততা দিয়ে সম্পর্ক, পরিবার বা কর্মক্ষেত্রকে ধরে রাখতে চেয়েছিলেন, কিন্তু তার সেই সরলতাকেই অনেকে সুযোগ হিসাবে কাজে লাগিয়েছে। অনেক সময় দেখা যায় সবচেয়ে শান্ত মানুষটি সবচেয়ে বেশি আঘাত পায়, কারণ সে বিশ্বাস করতে জানে, ক্ষমা করতে জানে, সবার ভালো করতে জানে, কিন্তু যখন সেই মানুষটির হৃদয়ে বারবার আঘাত করা হয়, বা তখন সে হয়তো চিৎকার করে না, সে শুধু নীরবে সরে যায়। আর এই নীরব বিদায়ের মূল্য অনেকেই তখন বুঝতে পারে না। আজকের এনার্জি বলছে, যারা ভেবেছিলেন সত্যকে চাপা দিয়ে, অপমান করে বা ভুল অভিযোগ তুলে সব কিছু শেষ করে দিতে পারবেন, তারা ধীরে ধীরে উপলব্ধি করতে পারবেন যে কিছু ক্ষতি অর্থ বা ক্ষমতা প্রভাব দিয়ে পূরণ করা যায় না। মানুষের বিশ্বাস একবার ভেঙে গেলে সেটা ফিরে পাওয়া কিন্তু খুব কঠিন। এই রিডিং বা এনার্জি আরও একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছে। আপনার জীবনে যা কিছু ঘটেছে তা আপনার মূল্য নির্ধারণ করে না। অন্যের আচরণ আপনার চরিত্রের পরিচয় নয়, বরং কঠিন সময়ে আপনি কিভাবে নিজেকে ধরে রেখেছেন সেটাই আপনার প্রকৃত পরিচয়। এখানে এমন ইঙ্গিত রয়েছে যে আপনার নীরব পরিশ্রম, আত্মসম্মান এবং ধৈর্য ধীরে ধীরে ফল দিতে শুরু করতে পারে। যারা একদিন আপনাকে অবমূল্যায়ন করেছিল, তারা হয়তো আপনার পরিবর্তন দেখে নতুনভাবে ভাববে। তবে এই বার্তাকে নিশ্চিত ভবিষ্যৎবাণী হিসাবে নয়, বরং বর্তমান এনার্জির একটা আধ্যাত্মিক ব্যাখ্যা হিসাবে গ্রহণ করুন। ইউনিভার্স বলছে, এখন আর অতীতের ব্যথায় আটকে থাকবেন না। নিজের ক্ষোভকে শক্তিতে পরিণত করুন, অপমানকে প্রেরণায় পরিণত করুন, চোখের জলকে আত্মবিশ্বাসে রূপান্তরিত করুন। কারণ একজন মানুষের সবচেয়ে বড় উত্তর কিন্তু প্রতিশোধ নয়, নিজের জীবনকে এমনভাবে গড়ে তোলা যাতে শান্তি ও অগ্রগতি নিজেই কথা বলে। হয়তো আজ যারা আপনার অনুভূতি বুঝতে পারেনি, তারা একদিন আপনার অনুপস্থিতির মূল্য বুঝবে, কিন্তু তখন আপনার পথ অনেক দূরে এগিয়ে যাবে। কারোর সময় কারোর জন্য থেমে থাকে না। মনে রাখবেন, ইউনিভার্সের সবচেয়ে বড় শিক্ষা প্রতিশোধ নয়, সচেতনতা, আত্মসম্মান এবং ন্যায়ের পথে এগিয়ে চলা। আপনি যদি সত্য, সততা এবং মানবিকতার পাশে থাকেন, তাহলে আপনার যাত্রা ধীরে হলেও দৃঢ় হবে। মানুষ নীরবে অন্যায় সহ্য করলে সেই নীরবতাকে কখনো দুর্বলতা ভাববেন না। অনেক সময় সবচেয়ে শান্ত আত্মার সবচেয়ে গভীর শক্তির অধিকারী হয়। আর সত্য যখন নিজের সময় প্রকাশিত হয়, তখন তার আলোকে কোনোভাবে ঢেকে রাখা যায় না। ইউনিভার্স আপনাকে সাহস, প্রজ্ঞা আর সঠিক পথে এগিয়ে চলার শক্তি দিচ্ছে। এই শক্তিকে কাজে লাগান। একটা বিষয় খুব স্পষ্ট, যে কাউকে ভেঙে দিয়ে কখনো স্থায়ীভাবে জয়ী হওয়া যায় না, কারণ অন্যায়ের সবচেয়ে বড় বিচার সবসময় মানুষের হাতে হয় না। অনেকেই এটিকে কর্মফল, সময়ের শিক্ষা বা জীবনের স্বাভাবিক প্রতিফলন হিসাবে দেখেন। তাই আপনি যদি সেই মানুষটি হন যাকে বারবার ছোট করা হয়েছে, বিশ্বাসঘাতকতা করা হয়েছে, অপমান সহ্য করা হয়েছে, তাহলে আজকের এই বার্তা আপনাকে বলছে, নিজেকে আর কখনো ছোট ভাববেন না। আপনার নীরবতা, ধৈর্য এবং সততা কোনো দুর্বলতা নয়, এগুলোই আপনার সবচেয়ে বড় শক্তি। অনেক সময় আমরা ভাবি যে আপনার সাথে হয়তো কেন এরকম হচ্ছে, কিন্তু কিছু অভিজ্ঞতা আমাদেরকে ভেঙে দেওয়ার জন্য নয়,
বরং আমাদেরকে আরও পরিণত, সচেতন, আরও দৃঢ় করে তোলার জন্য আসে। যখন আপনি নিজের মূল্য নিজেই বুঝতে শুরু করবেন, তখন বাইরের মানুষের স্বীকৃতি প্রয়োজন ধীরে ধীরে কমে যাবে। আজকের এনার্জি আরও ইঙ্গিত করছে আপনার জীবনের একটা নতুন অধ্যায়ের দরজা ধীরে ধীরে খুলতে পারে। পুরনো কষ্ট, অপমান এবং হতাশা যদি আপনি ছেড়ে দিতে পারেন, তাহলে নতুন সম্ভাবনা, নতুন সম্পর্ক এবং নতুন সম্মান আপনার জীবনে জায়গা করে নিতে পারে। এটা নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়, বরং বর্তমান এনার্জির একটা ইতিবাচক নির্দেশনা। সব শেষে ইউনিভার্স যেন একটা গভীর শিক্ষা দিয়ে যাচ্ছে। কাউকে কাঁদিয়ে নিজের সুখ বা সুখের প্রাসাদ গড়ে তোলা যায় না। সাময়িকভাবে মানুষকে হারানো যায়, কিন্তু সত্য, সম্মান, মানবিকতাকে হারানো যায় না। সময় বদলায়, পরিস্থিতি বদলায়, মানুষও বদলায়, কিন্তু একটা সৎ হৃদয়ের আলো কখনো নিভে যায় না। তাই অবশ্যই ইউনিভার্সের উপর ভরসা রাখবেন। ন্যায় বিচার আপনি জীবনে পাবেনই। আর বার্তাটি মন থেকে গ্রহণ করে আজকে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, থ্যাংক ইউ ইউনিভার্স।